রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা সূরা বাকারা 263। যে দানের পর কষ্ট দেওয়া হয় তার চেয়ে মিষ্টি কথা বলা এবং ক্ষমা করা উত্তম। আল্লাহ অভাব মুক্ত, পরম সহনশীল। 264। হে বিশ্বাসীগণ, দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা দানকে নষ্ট করো না। ওই লোকের মতো যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না, তার অবস্থা ওই মাটি আবৃত পাথরের ন্যায় যার উপর বৃষ্টিপাত হলে মসৃণ হয়ে যায়। তারা নিজেদের উপার্জন থেকে কিছুই উপকৃত হতে পারবে না। বস্তুত আল্লাহ কাফেরদেরকে সৎ পথ দেখান না। 265। পক্ষান্তরে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং নিজের হৃদয়কে শক্তিশালী করার জন্য তাদের ধন দান করে, তাদের তুলনা কোনো উঁচু ভূমিতে অবস্থিত একটি উদ্যান, যাতে মুষলধারে বৃষ্টি হয়, ফলে তার ফলমূল দ্বিগুণ জন্মে। যদি মুষলধারে বৃষ্টি নাও হয় তবে শিশিরই যথেষ্ট। বস্তুত তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ দৃষ্টা। 266। কেউ কি চায় যে তার খেজুর ও আঙ্গুরের একটি বাগান থাকুক, যার নিচ দিয়ে নদী প্রবাহিত এবং যাতে সকল প্রকার ফলমূল আছে, আর সে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয় আর তার অসহায় দুর্বল সন্তান সন্ততি থাকে, ওইটিকে এক অগ্নিক্ষরা ঘূর্ণিঝড় আক্রমণ করে ও উহা চলে যায়। এভাবে আল্লাহ তার সকল নিদর্শন সুস্পষ্টভাবে প্রকাশ করেন যাতে তোমরা বুঝতে পারো। 267। হে বিশ্বাসীগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি জমি হতে তোমাদের যা উৎপাদন করে দিই, তা থেকে যা উৎকৃষ্ট তা দান করো। মন্দ জিনিস দান করার ইচ্ছা করো না, যেহেতু তোমরা তা গ্রহণ করো না, যদি না তোমরা চক্ষু বন্ধ করে থাকো। এবং জেনে রেখো আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। আল্লাহ পাক 267 নম্বর আয়াতে বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি জমি হতে তোমাদের যা উৎপাদন করে দেই, তা থেকে যা উৎকৃষ্ট তা দান করো। অর্থাৎ আমাদের কৃষি জমি থেকে যা কিছু উৎপাদন হয় সব কিছুই আল্লাহ পাকের কাছ থেকে আসে। আল্লাহ পাক স্বয়ং বলেছেন, আমি জমি হতে তোমাদের যা উৎপাদন করে দিই, তা থেকে যা উৎকৃষ্ট তা দান করো। 267 নম্বর আয়াতের কিছু অংশে আল্লাহ পাক এই শক্তিশালী তথ্যটি দিয়েছেন। হে আল্লাহ, আমাদের সকলকে সঠিকভাবে কোরআন বোঝার তৌফিক দান করো, কোরআন পড়ার তৌফিক দান করো এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আমিন।